আখাউড়ায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস.এম. নাসিরউদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌর শহরের রূপনগর এলাকার আনোয়ার হোসেন কাজলের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন কাজল। তিনি বলেন, বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামের হুমায়ুন ভূঁইয়া ও শামীম আহমেদ 17 অক্টোবর শুক্রবার আখাউড়া সড়ক বাজার এলাকায় এক মানববন্ধনের আয়োজন করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও মানহানিকর অপপ্রচার চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, হুমায়ুন ভূঁইয়া ও শামীম আহমেদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তবে আমি 2020 সালে শামীম আহমেদের চাচি লাইলি বেগমের কাছ থেকে 53% জমি ক্রয় করি। সেই জমি কেনার পর থেকেই হুমায়ুন ভূঁইয়া আমার বিরুদ্ধে শত্রুতা শুরু করে। তারা মানববন্ধনের মাধ্যমে আমার সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা করছে। কাজল আরও বলেন, ভূমির মালিক লাইলি বেগম প্রথমে তাদেরকেই জায়গাটি ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা তাতে আগ্রহ দেখাননি। এখন তারা মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। হুমায়ুন ভূঁইয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি। সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য মোহাম্মদ সোহরাব মিয়া বলেন, কাজল মিয়া একজন সৎ ও ভালো মানুষ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা এবং ভূমি দস্যুতার কোনো অভিযোগ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রুস্তম ভূঁইয়া, আইয়ুবুর রহমান ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।